নমস্কার সবাইকে। আজকে ইনফর্ম কর্পোরে আজকে আমাদের সাথে আছেন মিস লিনেট শ্রী। উনি গত 10 বছর ধরে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, গ্রুমিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলস এর ট্রেনিং দিয়ে আসছেন। বিভিন্ন রকম কলেজেস, অর্গানাইজেশনস অ্যান্ড কর্পোরেটস এর সাথে উনি যুক্ত আছেন। ফার্স্ট যে প্রশ্নটা আজকে আমি ওনাকে করতে চাই, কি এমন মোটিভেশন আছে যার জন্য আজকে আপনি উমেন্সদেরকে এনকারেজ করছেন এবং উইমেন এম্পাওয়ারমেন্টটা আপনার জন্য একটা বড় ফ্যাক্ট? যে সময় আমি জীবনে বড় হয়েছি বা যে সিচুয়েশন আমি বড় হয়েছি, আমাকে একটা জিনিস খুব ভীষণভাবে মোটিভেট করেছে। আই হ্যাভ টেকেন মাই ওন ডিসিশন ইন মাই লাইফ। নিজের বা নিজের ভয়েসকে আমি সবসময় রাখতে শিখেছি যেই এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি। যখন বড় হয়েছি, যখন কর্পোরেটে এসেছি, কাজ করতে শুরু করেছি, তখন দেখেছি যে মেয়েদেরকে দিয়ে কাজ করানো হয়, বাট তাদের ভয়েসটা সেখানে থাকে না। নিজেদের বক্তব্য বা নিজেদের বা নিজেদের ডিসিশন মেকিং যে এবিলিটি, সেটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক এই জায়গাটা থেকেই আমার ডিসিশন যে তাদের মধ্যে ওই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা। দেখো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে তো এটা নয় যে আমি আমার ড্রেস কি পরছি, কিভাবে কথা বলছি, আমি কতটা ইংলিশ বলতে পারি, বা ধরো আমাকে কতটা ভালো লাগছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে আমার ইনসাইড পার্সোনালিটি, আমার থিঙ্কিং, আমার যুক্তি, আমার লজিক, সেগুলো আমার নিজের জানা হয়। সেইভাবে মেয়েদেরকে ভাবতে শেখানোটাই মেনলি আমার টার্গেট ছিল, যেটাতে হয়তো আমি বিগত 10 বছর ধরে কাজ করছি, যেটা তুমি বললে। এই বেসিক এই রিজনটা থেকেই কিন্তু আমার এই জায়গায় কাজ করতে শুরু করে। সো নেক্সট কোয়েশ্চেন যেটা আমি আপনাকে করতে চাই, এখন মেয়েরা বিভিন্ন রকম ক্যারিয়ার্স এন্ড জবস এর সাথে যুক্ত, তাদের মধ্যে তাদের কোনো রকম প্রবলেমস ফেস করতে হয়, তো সেটার বিষয়ে আপনি কি বলতে চাই? দেখো, উইমেন অফেন ফেস সিস্টেম্যাটিক ব্যারিয়ার, আনওয়ান্টেড বায়াস যেটাকে বলতে পারি আমি। হয়তো চায় না অনেকে যে আমি বায়াসনেসটা দেখাই, কিন্তু হয়তো সোসাইটি মেড থিংস সাচ আ ওয়ে যে আমরা সেটাকে অ্যাভয়েডও করতে পারি না। যেমন ধরো, আজকে আমি একটা মহিলা হয়ে কর্পোরেটে চাকরি করছি, আমার হাজবেন্ড একজন একটা কর্পোরেটে চাকরি করছে, বাট সোসাইটি কিন্তু আমার কাছ থেকে যে এক্সপেকটেশনস গুলো রাখছে, আমার হাজবেন্ডের কাছ থেকে সেই এক্সপেকটেশনস গুলো রাখছে না টুয়ার্ডস মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আমার বাচ্চার প্রতি যে রেসপন্সিবিলিটি, সেইগুলোর ক্ষেত্রে। কারণ এই যে বললাম সিস্টেম্যাটিক যে একটা ব্যারিয়ার আছে, সেটা অলরেডি ইট হ্যাজ বিন মেড, ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো একটা মহিলা যখন কর্পোরেটে চাকরি করে বা নিজেকে পজিশন করে, তখন তাকে কিন্তু দুটো জায়গায় ব্যালেন্স করতে লাগে, এন্ড দিস ইজ কোয়াইট টাফ, যেটা হয়তো একটা পুরুষকে কিছুটা হলেও কম করতে লাগে। আমি বলছি না যে তাকে করতে লাগে না, বাট কিছুটা হলেও কম করতে লাগে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মহিলারা অনেক বেশি ফেস করে। আর আজকের দিনে যদি আমি দেখি, ইফ আই টক অ্যাবাউট কর্পোরেট সাকসেস, তাহলে কিন্তু সেই সাকসেস রেটটাতে কিন্তু মহিলা আর পুরুষদের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি খুঁজে পাবো। সো যেটা তুমি বললে আগের প্রশ্নতে, যে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে, কিন্তু কোথাও না কোথাও তাদের ওয়ার্ক প্লেসে, কাজের ক্ষেত্রে বলো বা অন্য ক্ষেত্রে, তাদেরকে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সে জায়গায় দাঁড়িয়ে তাদের অনেকের মধ্যে একটা কনফিডেন্স ল্যাক দেখতে পাওয়া যায়। তো তাদের কনফিডেন্সটা বিল্ড করার জন্য তারা কি করবে? ফার্স্ট অফ অল, কনফিডেন্স যেটা তুমি বলছো কনফিডেন্স, সেটা মানুষের আসে, কিন্তু কনফিডেন্স ইজ নট আ প্র্যাকটিস যে আমি প্র্যাকটিস করছি আমার কনফিডেন্স এসে যাবে, সেটা কিন্তু নয়। কনফিডেন্সের জন্য দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ নলেজ অ্যান্ড সেকেন্ড ইজ স্কিল। হ্যাঁ, তুমি যে কাজটা করছো সেই কাজের ওপর যতটা পারবে নিজের নলেজকে এনহান্স করো। তোমার মধ্যে যতটা কাজের ব্যাপারে নলেজ থাকবে, তত তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি আসবে। অ্যান্ড কিপ অন প্র্যাকটিসিং দ্যাট। যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি কাজ করো, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে কনফিডেন্স বাড়ছে। আজকে তুমি যে কাজটাতে ফার্স্ট নেমেছো, একটা অ্যাসাইনমেন্ট শেষ করার পর যখন তুমি সেকেন্ড অ্যাসাইনমেন্টে যাবে, তোমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে গ্যাদার হয়েছে, দ্যাট উইল গিভ ইউ কনফিডেন্স। সেটা একদমই সত্যি কথা। কিন্তু ধরো যারা অনেক বছর ধরে কাজ করছে, কিন্তু তারপরে তারা কিন্তু সেই কনফিডেন্সটা ফিল করতে পারে না কোথাও না কোথাও, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কি করবে? হ্যাঁ, ধরো এরকমও প্রোফাইল আমি দেখেছি বা আমার কাছে এসেছে যে আমি এত বছর ধরে চাকরি করছি, সেম অর্গানাইজেশনে চাকরি করছি, কিন্তু তবুও কোথাও না কোথাও একটা প্রেজেন্টেশন দিতে গেলাম, আমি সেই সময় হয়তো বানিয়ে নিয়ে গেলাম একটা সুন্দর পিপিটি, বাট ওয়াইল গিভিং দি প্রেজেন্টেশন আমার হাত কাঁপছে, আমি হয়তো নিজের সেই কথাগুলো আটকে যাচ্ছে, সেটা বলতে পারছি না। এরকমও প্রোফাইল আছে। দেখো, সব প্রোফাইল তো সেম হয় না, সব মানুষ একই রকমের হয় না। কারোর ধরো ইনবিল্ড বা প্রথম থেকে ছোট থেকেই কনফিডেন্স কম, সেই সব ক্ষেত্রে আমি বলবো দেখো কিছুটা না রিকগনিশন দরকার পড়ে। মানুষ দেখো সবটাই তো ওয়ান ওয়ে প্র্যাকটিস হয় না, ইট ইজ আ টু ওয়ে প্র্যাকটিস।
আমি রেসিপ্রোকেট করলাম, তুমি আজকে একটা ধরো ভালো কাজ করলে, আমি সেটাকে রেকগনাইজ করলাম, অ্যাপ্রিসিয়েট করলাম, দ্যাট উইল অলসো বুস্ট ইউর কনফিডেন্স। তো কিছু কিছু ক্ষেত্রে যখন ধরো কর্পোরেট ট্রেনিং হয়, যখন কোম্পানিজরা বলে যে আমাদের এমপ্লয়িরা ঠিক করে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারছে না, বা লোকের সঙ্গে মানে কাস্টমারের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, বা সেলস ক্লোজ করতে পারছে না, অনেক সময় আমি সেলস ট্রেনিংও দিয়ে দেবো, সেলস ক্লোজ করতে পারছে না, তো তখন আমি বলি যে আপনাদেরও কিছু কিছু প্র্যাকটিসের দরকার, যে একটা এমপ্লয়ি অফ দ্য মান্থ যেরকম করলেন, বা ধরো কেউ সত্যিই খুব ভালো কাজ করেছে, বহু বছর ধরে খুব অনেস্ট এফোর্ট দিয়ে হয়তো একটা কোম্পানির জন্য কাজ করছে, তাকে আপনি একটু রেকগনাইজ করুন, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে দেখবেন হয়তো ওই মানুষটার মধ্যে কিছুটা কনফিডেন্স বাড়বে, বা তাকে ফিল করাতে হবে যে আই এম অলসো লিডার। আমাদের যে ইয়াং জেনারেশন বা যেটাকে আমরা এখন জেন জি বা জেন আলফা বলে জানি, তো তারা যারা নতুন করে তাদের ক্যারিয়ারটা স্টার্ট করছে, তাদের তুমি কি অ্যাডভাইস দেবে? জেনজি বা জেন আলফা, আলফা তো ধরো এখনো সেই স্টেজে আসেনি, বা জেনজি, ইফ আই টক অ্যাবাউট জেনজিজ, তো আগের জেনারেশন আর জেনজি থেকে যে জেনারেশন স্টার্ট হচ্ছে তাদের মধ্যে একটা হিউজ গ্যাপ আছে। সেই গ্যাপটা কিসের? ইনফরমেশন অ্যান্ড ডেটাস। জেনজির আগের জেনারেশন যারা যতটাই ছিল, তাদের কাছে ইনফরমেশন কম থাকে, যেটা জেনজিরা, উইচ ইজ দ্য প্লাস পয়েন্ট অফ ফর দেম, ওদের কাছে এখন কিন্তু অনেক ইনফরমেশন আছে, ইন আ ওয়ান ক্লিক ওদের কাছে সব ইনফরমেশন আজকে অ্যাভেলেবল। তার জন্য কি হচ্ছে, যেমন একটা প্লাস পয়েন্ট পজিটিভ, আর নেগেটিভ কি আছে, এত ইনফরমেশন, এত ধরো অপশনস ওদেরকে কিন্তু কনফিউশনের দিকে ঠেলছে। দে আর সামটাইমস, মোস্ট অফ দেম আর ভেরি কনফিউজড অ্যাবাউট টেকিং ডিসিশনস অ্যাবাউট দেয়ার লাইফ। এই ক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব, যেই ক্যারিয়ারই তোমার আজকের দিনে মনে হচ্ছে যে আচ্ছা কালকে আমি আইএস অফিসার হব, পরশুদিন আমি হেলথ কোচ হব, আমি ডায়েটিশিয়ান হয়ে যাব, বা আমি বিউটিশিয়ান হব, আর যেরকম রিলস দেখছো তুমি সেরকম করে ভাবছো যে আজকে আমি এই ক্যারিয়ারটা পারসিউ করব, ঠিক আছে? তো লাইফ অ্যান্ড ক্যারিয়ার ইজ নট দ্যাট ইজি যে আমি রিলস দেখে ডিসিশন নেব। ফার্স্টে তোমাকে জানতে হবে তুমি কিসে ভালো, তোমার কোন স্কিলটাকে নিয়ে তুমি আগের দিনে কাজ করতে পারো, বি ক্লিয়ার অ্যাবাউট ইট ফার্স্ট। তারপর সেইটার উপরে নলেজ বাড়াও, যে সেই ক্যারিয়ারটাকে পারসিউ করতে গেলে আমাকে কি ধরনের পড়াশোনা করতে হবে, স্টাডিজ করতে হবে, ট্রেনিং নিতে হবে। আজকের দিনে তো মানে ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল সব রকমের ট্রেনিং পাওয়া যাচ্ছে, তো সেটা ইজ নট আ বিগ ম্যাটার, কিন্তু তোমাকে নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট, পার্টিকুলার অ্যাবাউট হোয়াট ক্যারিয়ার ইউ ওয়ান্ট টু পারসিউ ইন ইউর লাইফ, অ্যান্ড তোমার তার উপর কতটা হোল্ড আছে। স্টাইল এন্ড ট্রেন্ড, এটার মধ্যে রিলেশন এন্ড ডিফারেন্স। ট্রেন্ড হচ্ছে যেটা আমরা ফলো করি, স্টাইল হচ্ছে সেটা যেটা তোমাকে এক্সপ্রেস করে, মানে আই হ্যাভ গট মাই ওন স্টাইল, আমার ড্রেসিং সেন্সটা ইজ মাই স্টাইল। তুমি তো বিভিন্ন রকম বিউটি প্যাচেন্টেও তো বিভিন্ন মেয়েদেরকে মানে গ্রুমিং ক্লাসেস দিয়ে থাকো, সো তুমি তাদেরকে কি টিপস দাও যে বাকি কন্টেস্টেন্টসদের থেকে মানে তারা একটা স্ট্যান্ড আউট ফিল করবে, নিজেকে একটা আলাদা ফিল করবে, সেই টিপসটা কি দাও তাদেরকে? দেখো, সবাইকে তো স্ট্যান্ড আউট করার টিপস দেওয়া যায় না, তবে যেখানে প্রমিসিং কিছু ক্যান্ডিডেটস থাকে তাদেরকে আমি সবসময় বলি, বিউটি পেজেন্ট ইজ নট অনলি অ্যাবাউট ওয়াকিং অন র্যাম্প, ইট ইজ অ্যাবাউট এক্সপ্রেসিং yourself. তো আই অলওয়েজ টেল দেম, ওয়াক লাইক ইউ, নিজের মতন হাঁটো। দের ইজ এ ডিফারেন্স বিটুইন র্যাম্প অ্যান্ড বিউটি পেজেন্ট। র্যাম্প হচ্ছে আমরা ফ্যাশন শো করি, কোম্পানিকে প্রমোশন করছি, বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি, কোনো প্রোডাক্টকে প্রমোট করছি, আর বিউটি কন্টেস্টে কিন্তু আমি নিজেকে প্রমোট করতে যাচ্ছি, ঠিক আছে? তো নিজেকে কখন আমি প্রমোট করব, যখন আমি নিজেকে ভালো করে চিনবো। আনটিল অর আনলেস আমি নিজেকে চিনতে পারছি, আমি কিন্তু জাজের সামনে নিজেকে প্রেজেন্টই করতে পারবো। তো যখন তুমি কনফিডেন্ট অ্যাবাউট yourself, your say, your opinion, your decisions, তখন তুমি অটোমেটিক্যালি when you are standing in front of judges, তুমি কিন্তু নিজেকে সেভাবে এক্সপ্রেস করতে পারবে। দিস ইজ দ্য মেন মান্ত্রা অফ উইনিং আ পেজেন্ট। একটা যে জিনিস আমি জানতে চাই, যে সবার লাইফে যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা, সেটা নিয়ে তুমি কি বলবে, সেটা কিভাবে তাদের লাইফে এফেক্ট করছে? দেখো, পজিটিভ এফেক্ট তো ডেফিনেটলি ইজ দেয়ার, সেটা আমরা সবাই জানি, যে আমরা আজকের দিনে একটা সেকেন্ড ক্লিকে, একটা জাস্ট ক্লিকে আমরা সবকিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, ইনফরমেশন সবকিছু পাচ্ছি, সেটা পড়াশোনার জন্য বলো, বা ধরো আমার কোনো জিনিস শপিং করতে হচ্ছে সেটাতে বলো, বা ধরো চাকরি বাকরির ক্ষেত্রে আমি কোথাও চাকরি খুঁজছি, সেটাও আমি হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমাকে কাউকে বলতে হচ্ছে না, কারো রেফারেন্স চাইতে হচ্ছে না, আমার প্রোফাইল লোকে জেনে যাচ্ছে আমি কি করছি। সেটা তো ডেফিনেটলি গুড এফেক্ট, না হলে তো সেটা এতদিন ধরে আমাদের ওয়ার্ল্ডে প্রমোট হতো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি একটা বাজে ইম্প্যাক্ট, যেটা এই রিসেন্টলি, যেহেতু আমি ক্যারিয়ার কাউন্সেলিং এর সঙ্গে সঙ্গে অনেক কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ কাউন্সেলিং করি, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, ফার্স্ট অফ অল ম্যারেজ লাইফে একটা বিশাল বড় এফেক্ট ফেলছে, সেটা হচ্ছে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার। হয়তো খুব বাজে প্র্যাকটিসে
ইনভলভ হয়ে যায়, নিজেকে বের করে আনতে পারছে না, সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, নিজে কনসেন্ট্রেশন দিতে পারছেন না নিজের ফ্যামিলিতে বা ক্যারিয়ারে। তো এই ধরনের যখন আজকের দিনে কাউন্সিলিং করছি তখন আমার মনে হয় যে এটা বিগ ইস্যু হ্যাজ বিকাম নাওয়াডেজ। তো যেটা তোমার কাছে জেনে নেবো লাস্টে, মহিলাদের প্রফেশনাল আর অ্যাজ ওয়েল স্ট্রং হওয়ার জন্য কি টিপস দেন? লাভ ইয়োর সেলফ, নাম্বার ওয়ান। যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে তুমি নিজেকে কিছুতেই ডেভেলপ করতে পারবে। তা আমরা যখন একটা ড্রয়িংও করি না, যদি ড্রয়িংটাকে আমি ভালো না বাসি আমার ড্রয়িংটা কোনোদিন সুন্দর হবে না। যদি তুমি নিজেকে ভালোবাসো তো তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসে মানুষ বুঝতে পারবে যে ইউ আর অবসেসড উইথ ইয়োরসেলফ। সেকেন্ড, বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইয়োর কমিউনিকেশন। লাস্টলি, আই উড রাদার সাজেস্ট এভরি হিউম্যান বিং দিস পয়েন্ট ইজ লার্ন অ্যাপ্রিশিয়েটিং আদার্স। আজকে সত্যি করে খুব ভালো লাগলো তুমি এলে আমাদের ইনফর্ম দুর্গাপুরের চ্যানেল এবং এতটা কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলে, যেটা হয়তো আমাদের বা আমাদের অডিয়েন্সের জানা ছিল না। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমিও ইনফর্ম দুর্গাপুরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা কাজ দুর্গাপুরের বুকে করার জন্য। আর আমাদের কাছেও এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম যে নিজেদের বক্তব্যকে আমরা সমাজের কাছে তুলে ধরতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো এরকমই ইন্টারেস্টিং পডকাস্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে পরবর্তী পডকাস্টে।